নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে নিরামিষ ফ্রাইড রাইসের রেসিপি। নিরামিষ দিনে আমাদের এই ফ্রাইড রাইস খেতে সকলেরই কম বেশি প্রায় ভালো লাগে। তো ফ্রাইড রাইসের রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ফার্স্টেই আমি 400 গ্রাম চাল নিয়েছি, বাসমতি চাল। তো সেটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে, এমন আলগা হাতে ধোবো, বেশি ডলে ডলে কষলে ধোবো না। আমি এখানে স্পিড করে দিয়েছি বলে মনে হতে পারে যে আমি এখানে জোরে জোরে ধুচ্ছি, কিন্তু না, আলগা হাতে ধুয়ে 1 ঘন্টা মতো চালটাকে আমি ঢেকে রেখে দেবো। ততক্ষণে আমি জলটা গরম বসিয়ে দিই। তো আমি সাইডে রাইসের জলটা গরম বসিয়ে দিই। তার মধ্যে দেবো আমি এখন দুটো তেজপাতা, তারপরে দেবো 2টো এলাচ ফাটিয়ে দেবো অবশ্যই, দারচিনি আর হলো লবঙ্গ। ব্যাস, একটু সাজিরেও দিতে পারো তোমরা, না দিলেও চলে। তো দেবো, আর একটুখানি দেবো হলো রিফাইন্ড অয়েল, আর দেবো হলো ভিনিগার দিলে কি হয়, ভাতটা সাদা একদম হয়। আর ভাতের যে একটা উপরে যে একটা ফেনা থাকে, তো সেইটা ফেলে দেওয়াই উচিত। তো ভিনিগারটা দিলে সেটা একদম খুব ইজিলি উপরে থাকে। তো দিয়ে জলটাকে আমি ভালো করে ফুটতে দেবো, হাই ফ্লেমে ঢেকে দিয়ে ভালো করে ফুটতে দেবো। আর হ্যাঁ, অবশ্যই জলের মধ্যে নুন দেবো, 2 চামচ মতো নুন দেবো। আচ্ছা, কিন্তু চিন্তা নেই, ভাত যতটা নুন অ্যাবজর্ব করা ততটাই করবে, তার বেশি করবে না। অতিরিক্ত লবণটা ছেড়ে দেবে। চলো একবার আমি নাড়িয়ে নিই। এবার এটাকে আমি ঢেকে দেবো। চালটা রেখে দিয়েছিলাম ভিজিয়ে 1 ঘন্টা, জলটা আমার পুরো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। আর অবশ্যই রাইসের চাল কখনোই পুরোপুরি সিদ্ধ করতে নেই, 90% মতো সিদ্ধ হলেই হয়ে যায়। আর বিরিয়ানির চাল 80% করলেই যথেষ্ট, দমে দেওয়ার পর বাকি 20% হয়ে যায়। আর রাইসের চাল 90% করলেই একদম ঠিক আছে। তো এটাকে আমি এখন বেশিক্ষণ যেহেতু ফোটাতে লাগে না, জোর গেলে 10 মিনিট লাগে, তারপরেই হয়ে যায় ভাতটা। তার মধ্যে যেহেতু আবার ভেজানো থাকে, যত ভেজানো থাকবে ততই তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। যে ভাতটা ফুটে গেছে, এবার আমি ভাত থেকে ফেনাটা ফেলে দেবো। একবার আমি দেখবো যে ভাতটা কীরকম, কতটা হয়েছে না হয়েছে। ভাতটা কতটা হয়েছে না হয়েছে একবার আমি দেখে নিলাম। তো চলো, আমার ভাতটা হয়েই গেছে, একদম পুরো পারফেক্ট রাইসের জন্য আমার ভাতের চালটা ঠিক আছে। এবার আমি ভাতের ফ্যানটা গলিয়ে নেব। আর এদিকে আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর কাজু কিশমিশ তো রয়েইছে। তো ভাতটা এবার আমার ফ্যানটা যখন ঝরানো হয়ে গেল, এবার আমি একটা থালার মধ্যে, দরকার পড়লে 2টো থালার মধ্যে ভাতটাকে ছড়িয়ে ঠান্ডা হতে দেবো। এদিকে ভাতটা ঠান্ডা হোক, আর আমি এদিকে হাফ টুকরো জায়ফল আর একটু জয়িত্রী ভালো করে গুঁড়োই নেবো। মিক্সিতেও গুঁড়াতে পারো বা শিলেও বেটে নিতে পারো, মানে গুঁড়াতে হবে আর কি। আর এদিকে আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর দিলাম ঘি। তোমরা চাইলে পুরো রান্নাটা রিফাইন্ড অয়েলেও করতে পারো। আর গাজর আর বিনসটাকে ফার্স্টে একটু লবণ দিয়ে ভেজে নেবো। পুরো ভাজার দরকার নেই, হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকা উচিত। তো সেই কারণে, যেহেতু রেখে দেওয়া ভালো লাগে তাহলে ফ্রাইড রাইসের সময় মুখে পড়লে। আর ওটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো, আর সাথে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে, আমরা মোটামুটি খাই তো সে কারণে 4টে বা 5টা দিয়েছিলাম। ক্যাপসিকামটা বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হয়ে যায়। আর এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে তারপরে ভেজে নেব কাজু, হালকা করে ভেজে নেব, একটু লাল লাল হলেই তুলে দেব। তারপরে ভেজে নেব আমরা কিশমিশ।
কিশমিশটাও হালকা ভেজে নেব। আর রাইসটা করার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা বাটা, বা আদা ঘষেও দিতে পারো, আদা কুচিও দিতে পারো, তাহলে রাইসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম একটু আদা বাটা, আর দিয়ে দিলাম হলো এলাচ, দারচিনি। ব্যাস এই তো দিয়ে ফোড়নটা দিয়ে যখন একটা ভালো গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে দেবো। এবার রাইসটাকে রেডি করা যাক। প্রথমে ভাত দিয়ে নিয়েছি, তারপরে গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে দিলাম। তোমরা এটাকে কড়াইতেও করতে পারো, অসুবিধা নেই। আমাদের আমরা হাঁড়িতে করি তো সে কারণে দেখালাম। আর ওই তেলের ফোড়নের তেলটা শুদ্ধ সব দিয়ে দেবো, মানে পার্টে পার্টে যেমন বিরিয়ানি সাজাই আর কি, সেরকমভাবেই সাজাবো। একটুখানি নাড়িয়ে নেব, তারপর একটু ঘিটা লাস্টে দেবো। আর তারপর ওই ভাজা মশলাটা দেবো। ভাজা মশলাটার ফ্লেভারটা খুব সুন্দর। ভাজা মশলাটা দিলে, ভাজা মশলা তো না, ওটা হলো মানে এমনি গুঁড়িয়ে নেওয়া মশলা, ওটা ভেজেও মশলাটা করা যায়, তো ওইটা দিলে আরও টেস্টটা বেড়েই যায়। তো চলো পার্ট টু পার্ট সাজিয়ে নিই। ভালো করে এটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত রাইসের মধ্যে যায়। এই মশলাটা দিলে তোর টেস্টটা আরও বেড়ে যায়। এই আপনারা চাইলে জায়ফলটা আর জায়ফলটা গুঁড়ো করে দিতে পারেন এমনি, আর জয়িত্রীটা জলে যখন ভাতটা হবে তখনও দেওয়া যেতে পারে, বা তেলে ফোড়ন দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। তবে গুঁড়িয়ে দিলে কি মুখে পড়ার চান্সটা থাকে না। হয়েই গেছে আমার রাইসের পার্ট বাই পার্ট সব দেওয়া। তো এবার উপর দিয়ে লাস্টে একটু বেশি করে ঘি দিয়ে দেবো। ঘি দিলে নিশ্চয়ই একটু বেশিই ভালো লাগে রাইসটা খেতে। ও, আর রাইস একটু একটু সামান্য মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার বেশি মিষ্টি আমরা পছন্দ করি না, তাই এখানে 1.5 চামচ মতো মিষ্টি দিয়েছি। 1.5 চামচ না, ছোটো চামচটা দেখে মনে হচ্ছে ওটা বড়ো চামচের 1 চামচ মতোই মিষ্টি দিয়েছি। আর আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনি দেবেন অবশ্যই। নুন, ঝাল, মিষ্টি সব কিছুই আপনাদের স্বাদ মতো দেবেন। আমরা যেমনটা খাই তেমনটাই দিয়েছি। তো এখানে চিনি, নুন দিয়ে হালকা আর একবার মিশিয়ে নেব। এই মিশিয়ে নেওয়াটাই মানে সবথেকে মেন পার্ট রাইসের। যত মেশানো যাবে ততই ভালো, তবে হ্যাঁ আলগা হাতে মেশাতে হবে যাতে রাইসের চালগুলো একদমই ভেঙে না যায়। মেশানো হয়ে গেছে, এবার ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম। বেশ অনেকটাই ঘি দিয়েছি, 2 চামচ মতো ঘি দিয়েছি।
এবার এটাকে কমিয়ে 5-7 মিনিট মতো রেখে দেবো চিনিটা নুনটা সব গলতে। এই তো রাইস পুরোই রেডি হয়ে গেছে, পুরো দেখো রাইসটা কি সুন্দর পুরো ঝরঝরে হয়েছে। এবার আপনাদের সাথে শেয়ার করব আমি শাহি পনিরের রেসিপি। তো চলো, তার আগে নিয়ে নিয়েছি আমি পনির। আর শাহি পনিরের ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি টমেটো, 4 মগজ, 2টো টমেটো নিয়েছি, 4 মগজ, 4টে কাশ্মীরি লঙ্কা থাকলে আপনারা নেবেন। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি শুকনো লঙ্কার বীজটা ফেলে দিয়ে শুধুই নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ জল। এবার এই টমেটোটাকে ভালো করে, এই সব কিছুকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে জলটা ফেলবো না, এই জলটা দিয়ে মিক্সিতে পেস্ট করব। তো আগে সিদ্ধ করে নিয়ে ভালো করে এটাকে ঠান্ডা হতে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, ফুটে গেছে ভালো করে। টমেটো, লঙ্কা, 4 মগজ সিদ্ধ হয়ে গেছে। আর একটু আদা কুচি, টমেটো, লঙ্কা, আদা কুচি আর দিয়েছি 4 মগজ। আর এবার আমি এদিকে মশলাটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি কাজু বাদাম, 1.5 চামচ মতো কাজু বাদাম, এই যে 1.5 চামচ মতো কাজু বাদাম। তারপরে নেব 1.5 চামচ মতো পোস্ত। এবার এই কাজু বাদাম আর পোস্তটাকে আমি শুকনো গুঁড়িয়ে নেব, মিক্সিতে ড্রাই রোস্ট করে নেব পুরো শুকনো। এই যে আমার শুকনো কাজু বাদাম আর পোস্তটা গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ওই যে টমেটো, আদা, শুকনো লঙ্কা, বীজ ছাড়ানো শুকনো লঙ্কা যেটা আমি নিয়েছিলাম, 4 মগজ যেটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই পেস্টটাকে মানে সেই সিদ্ধটাকে আমি এর মধ্যে দেব। আর দেব 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। এবার ওই শুকনো লঙ্কার বীজটা ছাড়িয়ে দিতে হবে অবশ্যই, নাহলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে। তো সেই কারণেই ওটা ছাড়িয়ে দেওয়া উচিত বীজগুলো। এবার আমি ওই সিদ্ধ করা টমেটো, আদা, 4 মগজ আর ওই লঙ্কা, আদা কুচি সব দিয়ে দেবো। এবার আমি জলটা বুঝে দেওয়া উচিত যাতে মিক্সি থেকে বাইরে বেরিয়ে না যায়। লাগলে পরে আবার জল দেওয়া যাবে, কিন্তু বেশি জল দেওয়া একদমই ঠিক নয়। আর অবশ্যই এইটাকে ঠান্ডা করে নিয়ে দিতে হবে। তো চলো পেস্টটা করে আনি। এই যে আমার সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি পনিরটা ভাজবো, তো সেই কারণে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পনিরটাও দিলাম। আমি নুন হলুদ ছাড়াই পনিরটাকে ভাজছি। আপনারা চাইলে পনিরের মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে ভাজতেই পারেন, তবে আমি শুধুই নুন হলুদ ছাড়া শুধুই পনিরটাকে ভাজছি। হালকা একটুখানি লাল লাল হয়ে যাবে তো পনিরটাকে আমি তুলে দেবো। এটাকে বেশি ভাজবো না একদমই। এই যে পনিরটা এরকম যখন একটুখানি লাল 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 হয়ে যাবে তখনই তুলে নেব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ হবে। আরেক পিঠ হয়ে গেলেই হালকা একটু লালচে ভাব আসলেই তুলে দেবো। পনিরটা বেশি ভাজার দরকার নেই, যেহেতু শাহি পনির। যদি আমরা নিরামিষ পনিরের রসা করতাম তাও বেশি ভাজার দরকার নেই, এর থেকে আরেকটু বেশি ভাজা উচিত। কিন্তু যেহেতু এটা আমরা শাহি পনির করছি সেহেতু বেশি না ভাজলেও চলবে, হালকা একটুখানি এদিক ওদিক এপিট ওপিট করে নিলেই হয়ে যাবে। তো আমার পনিরটা একদম ভাজা হয়ে গেছে সব কটা। এবার আমি পনিরটাকে তুলে নেব। তো পনিরটাকে আমি তুলেই উষ্ণ গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে
তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। এতে অনেকটা লবণ পনিরের মধ্যে ঢুকে যাবে। আর যেহেতু আমি ওই মশলাটা এই টমেটো চারমগজের সিদ্ধ করতে ওখানেও আমি নুন দিয়েছিলাম, তো সেখানে বেশি নুন না দেওয়াই উচিত। এই গরম জলের মধ্যে পনিরটা দিলে কি হয়, পনিরটা অনেকটা সফট থাকে। এবার মশলাটা তেলের মধ্যে দেব। তো প্রথমে আমি ছাঁকনি দিয়ে মশলাটাকে ছেঁকে নেব ভালো করে, নাহলে কি অনেক ছিবড়া ছিবড়া জিনিস থাকবে। তো মশলাটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে কি হবে, পুরো মিহি পিসটা পড়বে, মুখে কোনো ছিবড়া ছিবড়া কিছু বাঁধবে না, খেতেও ভালো লাগবে। তো ভালো করে আমি ছাঁকনি দিয়ে মশলাটাকে বার করে নেব। তো চলো সাথে থাকো। তো ওই ছাঁকনিটা দিয়ে ভালো করে পড়ছিল না বলে আমি এবার অন্য একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। মশলাটা দেখলে কতটা ছিবড়া বেরিয়েছে। তো এবার মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো, এক ছোটো চামচের 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কিছু দেবো না। আমি এখানে নুন দেবো না। আর পনিরের যে গরম জলটা দেওয়া আছে পনির স্যুপ করতে, তো সেই জলটা দিয়েই আমি হালকা হালকা করে মশলাটা কষাবো। আর ওই পেস্টটার সময় যখন আমি সিদ্ধ করতে দিয়েছিলাম তখনও লবণ দেওয়া ছিল, তো সেই কারণে আমি লবণটা এখন দেবো না, পরে লাগলে ঠিক দেবো। তো মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে নেব, যেহেতু কাজু বাদাম আছে, চারমগজ আছে, তো সেই কারণে। তো ওই যে পনিরের স্যুপ করা জলটাই আমি দিচ্ছি, ওর মধ্যে যেহেতু লবণ আছে আর মশলাটার মধ্যে লবণ আছে, তো এখন আমি লবণ দেব না। তো মশলা দিয়ে ভালো করে তেলটা ছেড়ে আসুক, তারপরে আমি এবার দিয়ে দেবো একটুখানি বাটার, টেস্টটা বাড়ানোর জন্য আর কি। অল্প একটুখানি বাটারটা ভালো করে মেল্ট করে নেব মশলার সাথে ভালো করে। তো আবারও আমি একটুখানি ওই গরম জলটাই দিয়ে দিলাম। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সব ক্ষেত্রে মশলাটা গরম জল দিয়ে কষানোর, ঠান্ডা জল দিয়ে কষানো না ভালো, কেননা গরম জল দিয়ে কষালে আর কি টেস্টটা একটু বেশিই ভালো হয় ঠান্ডা জলের তুলনায়। এই যে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে আমি আরেকটুখানি ভালো করে কষিয়ে নেব, যাতে পনিরের মধ্যে মশলাটা একটু ভালো করে ঢুকে যায়। ভালো করে আমি পনিরটার সাথে মশলাটা কষিয়ে নেব আর একটুখানি। এরপরে পনিরটা দিয়ে মশলাটা কষানোর পর যখন ওপর দিয়ে একটু তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে বেশি না, অল্প একটু হালকা পরিমাণে জল দিয়ে দেবো, যাতে রাইস দিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভি রাখা একদমই দরকার। তো সেই কারণে আমি যতটা প্রয়োজন ততটাই আমি জল দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা আগে ভালো করে কষিয়ে নেব। যত সিম আঁচে মশলা কষানো যাবে ততই রান্নার টেস্টটা বেড়ে যাবে। তো যতক্ষণ কষাতে পারবেন আপনারা ধৈর্য ধরে, ততই আপনাদের রান্নার টেস্টটা ভালো হবে। তো এই যে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম মশলা আর তেল আলাদা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, অল্প পরিমাণে জল দেব। আমার কিন্তু আর নুন লাগেনি। আপনাদের যদি মানে মনে হয় যে লবণের প্রয়োজন, আপনারা অবশ্যই চেখে দেখে তারপরে দেবেন। আমার এখানে কোনো লবণের আর প্রয়োজন হয়নি। যা লবণ ওই গরম জলে আর ওই মশলাটাতে ছিল তাতেই আমার হয়ে গেছে। তো এবার আমার ওইটা ভালো করে ফুটে গেছে একদম। এবার এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি,
হাতের মধ্যে আমি একটুখানি ইয়ে করে দিয়ে দেবো, ডলে ডলে তারপরেই দেবো। তো আমি এখানে যেহেতু বাটার দিয়েছি, লাস্টে আমি ঘি দিইনি। আপনারা যদি বাটার না দেন তাহলে লাস্টে একটুখানি ঘি দিতে পারেন, তাহলে ভালোই লাগে। তো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে দেবো, আর উপর দিয়ে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, আপনাদের কাছে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল থাকলে আপনারা অবশ্যই দেবেন। আমার কাছে যেহেতু ছিল না, সেহেতু আমি কি করেছি, দুধের সর আর একটু হালকা দুধ দিয়ে আমি ওটাকে ভালো করে ফাটিয়েছি। ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে আমি ওটাকে অ্যাপ্লাই করেছি, মানে আমি ওটাকে পনিরের ওপর দিয়ে দিয়েছি। ওটা ফ্রেশ ক্রিমেরই কাজ করে। ফ্রেশ ক্রিম না থাকলে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, আপনারা এটা দিতেই পারেন, স্বাদের কোনো হেরফের হবে না। তো এই যে আমার শাহী পনির একদম রেডি, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়িতে এরকমভাবে। আর এই যে এখন আমি গরম গরম রাইস, আর এটা হলো কাশ্মীরি আলুর দম আমি বানিয়েছিলাম। তো আপনাদের সাথে আমি পরে অন্য একদিন এই রেসিপিটাও শেয়ার করব। তো আর এই যে হচ্ছে আমার শাহী পনির। আর নিরামিষ দিনে একঘেয়ে ভাত থোকা এসবের হাত থেকে এই শাহী পনির রাইস একদিন হলেও ভালোই লাগে, মন্দ হয় না। তো একদিন আপনারা এইভাবে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর হবে, কথা দিচ্ছি, খেতে অসম্ভব সুন্দর হবে। তো এই তো, চলুন টাটা। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন।